আসসালামু আলাইকুম, জান্নাতুল কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি আপনাদের ঘরে কিভাবে সফট বার্গার বান তৈরি করবেন সেটা তৈরি করে দেখাবো। এর জন্য আমি প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি। আর এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা। চুলাটা অন করে দিচ্ছি। ময়দাটা পানির সঙ্গে খুব সুন্দরভাবে মিশিয়ে নিব, যেন কোথাও কোনো দলা না পেকে থাকে। আর এটা একটু আঠালো টাইপের হলে এটা আমি চুলা থেকে নামিয়ে নেব। ব্যাস হয়ে গেছে, এটাকে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার এই মিশ্রণটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এবার বার্গারের এই ডোটা তৈরি করার জন্য এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। ময়দার মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি, আর চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিব। আর এখানে আমি হাফ কাপ পরিমাণ কুসুম গরম দুধের মধ্যে 2 চা চামচ পরিমাণ ইস্ট নিয়ে এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। এবার এটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। তারপর একটু মিশিয়ে নেব ভালোভাবে। আর আগে থেকে যে ময়দার পানি দিয়ে একটা লে তৈরি করে নিয়েছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিব। এবার ময়দার সঙ্গে খুব সুন্দরভাবে মিশিয়ে নিব। আর এখানে আমি কুসুম গরম দুধ দিয়ে দিচ্ছি ডোটা মাখাতে যতটা প্রয়োজন। আমি দুধ ইউজ করছি, আপনারা চাইলে পানিও ইউজ করতে পারেন। তেল দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ। আবারও এই ডোটাকে খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি। এরকম একটু স্টিকি স্টিকি থাকবে ডোটা, তাই বলে শক্ত করবেন না, এরকম আঠালোই হবে ডোটা। ডোটা যত সফট হবে পাউরুটিটা তত সুন্দর হবে। এবার এই ডোটাকে আমি একটা পাতলা কাপড় দিয়ে ঢেকে 1 ঘন্টার মতো রেখে দিব। প্রায় 1 ঘন্টা পর দেখতেই পাচ্ছেন ডোটা কতটা ফুলে গেছে। এবার এই ডোটা বাতাসটা বের করে নিব।
আমি একটা বোর্ডের মধ্যে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে দিচ্ছি। আর সামান্য পরিমাণ ময়দা একটু হাতে লাগিয়ে নিচ্ছি, বেশি দেওয়া যাবে না। এবার এই ডোটাকে আমি কিছুক্ষণ হাত দিয়ে এইভাবে সুন্দর করে মুথে নিব। প্রায় 5 থেকে 6 মিনিটের মতো এটাকে আমি একটু এইভাবে হাতের সাহায্যে সুন্দরভাবে মুথে নিব। এবার ডোটাকে আমি এভাবে লম্বা করে নিয়েছি, আর যে কটা বান তৈরি করব সেই কয় ভাগে কেটে নিব। এবার একটা একটা করে ডো নিব। ডো নিয়ে এইভাবে ডোটাকে এইভাবে মুড়িয়ে মুড়িয়ে তারপর এটাকে গোল করে নিব পাউরুটির শেপে। বাস হয়ে গেল। আর এখানে আমি একটা বেকিং ট্রের উপরে ফয়েল পেপার নিয়ে নিয়েছি, আর এর উপরে আমি এই বলগুলো দিয়ে দিচ্ছি। আরও একটা তৈরি করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন ডোটা এতটাই সফট যে এটা বোর্ডের সঙ্গে এঁটে যাচ্ছে। এরকম সফটই হতে হবে। এই যে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে বলটা তৈরি করে নিচ্ছি। আর এইভাবে আমি প্রত্যেকটা বান তৈরি করে নিব। আবারও আমি এই বনটাকে ঢেকে রাখছি একটা পাতলা কাপড় দিয়ে আধা ঘন্টার মতো। প্রায় আধা ঘন্টা হয়ে গেছে, আর আমার বানগুলো ফুলে উঠেছে। এবার এটাকে আমি ডিম লাগিয়ে নিচ্ছি। ডিম দিয়ে একটু ব্রাশ করে নিচ্ছি উপরটা।
উপরে ডিমটা ব্রাশ করে নিলে কালারটা খুব সুন্দর আসে। এবার উপরে একটু তিল ছড়িয়ে দিচ্ছি, এখানে সাদা তিল নিয়েছি। এবার এই বার্গারের বানগুলোকে আমি 180 ডিগ্রি তাপমাত্রায় 20 থেকে 25 মিনিটের জন্য বেক করতে দেব। পাউরুটিটাকে আমি ওভেন থেকে বের করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পাউরুটিটা কি সুন্দর হয়েছে আর কতটা সফট হয়েছে, দেখতেই তো পাচ্ছেন সেটা। আমি ভিতরটা ছিঁড়ে দেখাচ্ছি, ভিতরটা কত সুন্দর হয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন ভিতরটা। আর একটা পাউরুটি আমি কেটেও দেখাচ্ছি। এই দেখেন ভেতরটা কি সুন্দর। আশা করছি আমার এই রেসিপিটা আপনারা সবাই ট্রাই করবেন, আপনাদের অনেক ভালো লাগবে। আর আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, এতে করে আমার সব রেসিপিগুলো আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। খোদা হাফেজ।